বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রইসুদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এটাও দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তুলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয়। থানার প্রশাসন আমার রইসুদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয়, সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে। যারা এই আমার রইসুদ্দিনকে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আইনের আওতায় আনা না হয়, এই মুহূর্তে রইসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে। বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো, আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। আমাদেরকে বিপ্লবী হতে হবে, আমাদেরকে সংগ্রামী হতে হবে। আমার ভাই রইসুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আজকের যে বিক্ষোভ মানববন্ধন মিছিলের আয়োজন করেছেন, একটি মাত্র কারণ, 26শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যিনি 26শে এপ্রিল ঢাকা শহরে আমাদের মহাসমাবেশে গিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ব্যক্তিকে ওই আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত লালন করে বিদায় তাকে আজকে কষ্ট দিয়ে অমানসিক নির্যাতন করে তাকে তারা শহীদ করে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের একতাবদ্ধতা আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন ঢাকা শহরে কয়েকজন পীর মাশায়েখের নেতৃত্বে আমরা সবাই যে একতাবদ্ধ হয়েছি। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়েখ একত্রিত হয়ে যায়, বেয়াদবের দলেরা, নাস্তিকের দলেরা যারা আকীদায়ে কুফরের মধ্যে আছেন, একজন ব্যক্তিও পালাবার রাস্তা পাবে না ইনশাআল্লাহ। এজন্য সতর্ক করে দিতে চাই, যারা আমার ভাইকে শহীদ করে দিয়েছেন, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে যে যারা আমার ভাই উনাকে শহীদ করে দিয়েছেন উনাকে তদন্তের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর না হয় সকল সুন্নি জনতা আবারও মাঠে ময়দানে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়া মাদ্রাসা কম্পাইলার উদ্বোধনী উপলক্ষে আজকের এই সভায় মানববন্ধন আমাদের বাংলাদেশ ছাত্র সেনার কর্মী মাওলানা রইসুদ্দিন সাহেব, যিনাকে নৃশংসভাবে বাতিলরা হত্যা করেছে, সেই উপলক্ষে আমাদের আকাবির, আমাদের আইডল, যিনি খানকার পীর, রাজপথের বীর পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আহ্বানে আমরা এই মানববন্ধন অংশগ্রহণ হতে পেরেছি। এর একটি মাত্র কারণ, উনার একটাই অপরাধ ছিল, উনি কেবল 26 তারিখে ইসরায়েলের বিরুদ্ধে সুন্নি জামাতকে দাওয়াত দিয়েছিল। এর একটি মাত্র কারণ, এই কারণকে কেন্দ্র করে বাতিলরা, জঙ্গি ইহুদিরা, মুনাফিকরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তাই আজকের এই শাহজাহানপুর মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা আন্তরিক কণ্ঠে বলতে চাই, অতি বিলম্বে দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনতে হবে। হয়তোবা সুন্নি জামাত আর ঘরে বসে থাকবে না, তারা রাজপথে নিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমার ভাই রইসুদ্দিন সাহেবের মৃত্যুর বাদীকে, আসামিকে আইনের কাছে না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানের মধ্যে আমরা মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছি, এটা আপনারা আমাদের ব্যানার দেখে বুঝতে পারতেছেন এবং আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে আমার এক ছাত্র সেনার সাবেক সভাপতি, ছাত্র সেনার কর্মী, যে সুন্নিয়তের আকীদা লালন করে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করে সুফিবাদীকে বিশ্বাস করে সে বাংলার জমিনে সে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য সে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কাজের মধ্যে সে অবস্থানরত ছিল, কিন্তু এই দুর্নীতিবাজ বারবার যারা অন্য সময়ে যারা দুর্নীতি করে করে ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারীরা আজকে আমার ভাইকে আমাদের মহাসমাবেশে 26 তারিখে আসার কারণে তার উপরে মিথ্যা তহমত দিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাকে নির্মমভাবে নৃশংসভাবে তাকে মেরে হত্যা করেছে। আমি তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে তাদেরকে গ্রেফতার করে না ঝুলানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্নিদের সংগ্রাম বন্ধ হবে না ইনশাআল্লাহ। আমি আমার মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নেতৃত্বে আমি বলতে চাই যে আপনি এগিয়ে যান। আপনার সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আপনার মতো আয়োজনের দিকে তাকিয়ে আছে। আপনি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে আপনি কর্মসূচি ঘোষণা করুন। কর্মসূচির সাথে ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের এই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করেছি। আমরা যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদি আমাদেরকে পরবর্তী কর্মসূচি দেয়, আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিরুদ্ধে যদি যারা হত্যা করেছে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলনে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে যদি আমাদের প্রয়োজন হয়, এই মাধবপুর সিলেটের প্রবেশদ্বার আপনারা জানেন, মাধবপুরের রাজপথ যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে ধরে গ্রেফতার না করে যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত মাধবপুরের রাজপথ সিলেটের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার তাহিরি ভাই আপনার দিকে আমরা তাকিয়ে আছি, আপনার দিকে আমরা তাকিয়ে আছি। আপনি কেন্দ্রীয় উলামায়ে কেরামের সাথে আমাদের তরুণ উলামায়ে কেরামের সাথে আকাবির উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আপনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ মাধবপুরের শাহজাহানপুরের সুন্নি জনতা সহ মাধবপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে, মাধবপুর বিজয়নগর সুন্নি উলামা ঐক্য পরিষদকে নিয়ে, মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে ইনশাআল্লাহ আপনার পাশে আমরা আছি, থাকবো মরণ পর্যন্ত। সমস্ত বাংলার সুন্নি মুসলমানদের সাথে একত্রতা পোষণ করে ইনশাআল্লাহ আন্দোলনে আমরা নেমে থাকবো। আমার ভাই রইসুদ্দিনকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় এনে যেন তাদের শাস্তির ব্যবস্থা করেন, সেই ব্যবস্থা আল্লাহ করেন, সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মানুষ ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য শিখে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ঘুরে দাঁড়িয়ে যেতে শিখে গেছে। আমার ভাই রইসুদ্দিনের কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছিল, ঠিক কিনা? রইসুদ্দিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমি এই দেশের সরকারকে বলছি যতক্ষণ না পর্যন্ত অপরাধীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আন্দোলন থামবে না। আমরা ঘরের ভিতরে ফিরে যাব না। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি আমাদেরকে ডাক দিয়েছে, এটা মাত্র সামান্য মিস কল। আপনারা অপেক্ষা করুন, যদি 24 ঘন্টার ভিতরে আসামিদেরকে জেলের কাস্টে না নেওয়া হয়, ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, আমরা রাজপথের ভিতরে নেমে রক্ত দিব। তখন ঠিক কিনা? এই জন্য আমরা পুরো দেশবাসীকে জানাই দিতে চাচ্ছি, যারা হকের পথে আছে তাদের উপরে জুলুম নির্যাতন হলে আমরা রাজপথের ভিতরে নামবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আজকে আমার ভাই ইসলামী ফ্রন্টের ছাত্র সেনার কর্মী রইসুদ্দিন ভাইকে হত্যা করা হয়েছে। কিসের জন্য হত্যা করা হয়েছে? একমাত্র নবীর প্রেম থাকার কারণে, নারায়ে রিসালাতের স্লোগানের কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে। একজন রইসুদ্দিনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি রইসুদ্দিন তৈরি আছে। মরতে যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি সুন্নি জবাব দাও। আল্লাহু আকবার। একজন রইসুদ্দিন দুনিয়া থেকে হত্যা করেছে, লক্ষ লক্ষ রইসুদ্দিন তৈরি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যত পীর মাশায়েখ, আলেম উলামা, বুদ্ধিজীবী, আইনজীবী, জ্ঞানী সব একত্র হয়েছে। তোমরা এখন করার কোনো ক্ষমতা
জোর দাবি জানাচ্ছি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। রইসুদ্দিন ভাই হত্যা কেন? জবাব চাই, জবাব দে। রইসুদ্দিন ভাই হত্যা কেন? জবাব চাই, জবাব দে। আমরা যারা এখানে হাজির হয়েছি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের অধীনে আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা সুন্নিয়তের পক্ষে আছি, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো, অতীতে ছিলাম। যে রইসুদ্দিনকে হত্যা করেছে আমরা তার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কঠিন বিচার হোক আমরা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ রাজপথে দাঁড়িয়েছে। আপনারা জানেন বিগত 26শে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন, সেই আমাদের রইসুদ্দিন রইস ভাই এর অন্যতম ব্যক্তি। তো সুতরাং আমরা দেখেছি রইসুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে যোগান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রইসুদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা এটাও দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তুলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয়। থানার প্রশাসন আমার রইসুদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয়, সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে। যারা এই আমার রইসুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আইনের আওতায় আনা না হয়, এই মুহূর্তে রইসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে। বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো, আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। আমাদেরকে বিপ্লবী হতে হবে, আমাদেরকে সংগ্রামী হতে হবে। আমার ভাই রইসুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এবং আজকে যারা আপামর সুন্নি জনতারা রাজপথে এসেছেন, আপনাদের সকলকে বলবো, প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে, বিপ্লবে, হককে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনড় ছিলাম। এখন এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে ঝরেছে, সেই রাজপথে প্রয়োজনে আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। যারা আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর না হয় মব সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, যেই সিস্টেমে রইসুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে শহীদ করা হয়েছে, প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যায্য বিচার না পাই, তাহলে আমরাও মব সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু রুহের মাহফিলে মুক্তাসা দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর সাবেক সভাপতি সুন্নি জামাতের এক অকুতুবয় সৈনিক, অত্যন্ত নির্ভীক সৈনিক, যিনি বিগত 26শে এপ্রিল ঢাকা মহাসমাবেশে অসংখ্য মানুষ নিয়ে যারা যিনি একটা কাফেলা নিয়ে এসেছিলেন, সেই কাফেলা দেখে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা সহ্য করতে না পেরে আমার এই ভাইয়ের বাক শক্তিকে রুদ্ধ করে শহীদ করে যারা বিদায় করে দিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমার ভাই রইসুদ্দিনের রক্তের বদৌলতে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা প্রেমিকের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করে দেন। আল্লাহ মেহেরবানি করে
আমার ভাই রহিসউদ্দিনের আপনজন মা বাবা পরিবার পরিজন যারা রয়েছেন আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।